আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য উইন্ডোজের দারুণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। আশা করি এই প্রত্যেকটি টিপস আপনাদের অনেক বেশি কাজে লাগবে। চলুন দেরি না করে এই টিপসগুলো কি সেগুলো দেখে নিই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। এরকম চমৎকার চমৎকার ভিডিও আরও সামনের দিকে আমি নিয়ে আসবো। চলুন দেখে নেওয়া যাক সেই টিপসগুলো কি। আমি প্রথমে যে টিপসটি দেখাবো সেই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের হোম স্ক্রিনে থাকা এই অ্যাপ বা রিসাইকেল বিন বা অন্য যা কিছু কেন না থাকে সেগুলোকে ফুল ব্ল্যাঙ্ক করে ফেলতে পারবেন। সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য আপনাদের মাউসের ডান বাটন ক্লিক করবেন। করার পরে ভিউ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউ অপশনে আসবেন। আসার পরে নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকনস, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে যে আইকনগুলো ছিল সবগুলো আইকন এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনারা যদি চান আপনাদের এই আইকনগুলো পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসের ডান বাটনটি ক্লিক করবেন। করার পরে ভিউ অপশনটিতে ক্লিক করবেন। করার পরে শো ডেস্কটপ আইকন অপশনটিতে ক্লিক করে দেবেন। বাস আপনাদের আইকনগুলো যেভাবে আগের মতন ছিল সেভাবেই রয়ে গেল। এখন আপনারা এটির মাধ্যমে কিন্তু আপনাদের ডেস্কটপকে ফুল নিট অ্যান্ড ক্লিন একটি ভাব দিতে পারেন। অথবা আপনারা যদি আপনাদের এই ডেস্কটপের অপশনগুলো কারোর সাথে শেয়ার না করতে চান বা আপনাদের ডেস্কটপের এই অ্যাপগুলো বা আপনাদের ডেস্কটপে কি রেখেছেন সেটা যদি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে না চান, তাহলে আপনারা চাইলেই ডান বাটনটি প্রেস করে ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলেই সেটি চলে যাবে। আবার ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকনটি ক্লিক করে দিলেই সেই ফোল্ডারগুলো চলে আসবে। সেকেন্ড টিপস, আপনারা যদি আপনাদের এই ডেস্কটপের যে কয়েকটি অ্যাপ আপনারা ওপেন করে রেখেছেন, আমি দেখিয়ে দিই। আমি আমার ডেস্কটপে দুটো অ্যাপ ওপেন করে রেখেছি, একটা হচ্ছে ক্যামটেসিয়া, সেকেন্ড একটা হচ্ছে গুগল ক্রোম। এখন আমি যদি এই গুগল ক্রোম এবং এই ক্যামটেসিয়া কারোর সাথে শেয়ার করতে না চাই, অথবা দেখা গেল যে আমরা অনেক সময় এভাবে আমাদের ডেস্কটপ ইউজ করতেছি কিন্তু কেউ এক সময় এসে চেয়ে বসলো আমাদের কম্পিউটারে কোনো কাজ করার জন্য, বাট আমরা চাচ্ছি না যে আমাদের এই ডেস্কটপটা কেউ ব্যবহার করুক বা আমাদের এখন আমাদের অ্যাপগুলো ইউজ করতেছি সেটা কেউ ব্যবহার করুক। তো সেটি করার জন্য আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা যদি এখন এখান থেকে নিচেতে দেখা দেখতে পাচ্ছেন নিউ ডেস্কটপ, সেই নিউ ডেস্কটপ যদি আপনারা এখানে ক্লিক করেন এবং ডেস্কটপ 2 একটা অপশন এখানে চলে আসবে, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন নিচের দিকে ক্যামটেসিয়া বা গুগল ক্রোম কোনোটাই ওপেন নেই। সিমিলারভাবে এগুলো যদি আপনারা আবারও পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে ডেস্কটপ 2 কেটে দিবেন অথবা ডেস্কটপ 1-এ ক্লিক করবেন। করলেই দেখতে পাচ্ছি আমরা আমাদের আগের মতনই আবার যে অপশনগুলো দেখাচ্ছিল সেই অপশনগুলো এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের সেই ক্যামটেসিয়া এবং সেই গুগল ক্রোমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পরের টিপসটি হলো, আপনারা যদি কাউকে কোনো একটি স্পেসিফিক প্রোগ্রামের বিষয়ে বলতে চান বা স্পেসিফিক একটি অপশনের সম্পর্কে বলতে চান বা একটি ফাংশন সম্পর্কে বলতে চান, তাহলে দেখা যায় যে একটি ফাংশন তো আপনাদের সামনে শর্টকাট হয়ে থাকে না, সেই ফাংশনটিতে আপনাদের প্রবেশ করতে হয়। প্রবেশ করার জন্য বেশ কয়েকটি ধাপ আপনাদের অনুসরণ করতে হয়। আপনারা যদি সেই ধাপগুলো কোনো একটি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে না দিয়ে কোনো একটি ছবির মাধ্যমে দিতে চান, সেটিও কিন্তু আপনারা করতে পারবেন। সেটি করার জন্য আপনাদের এই সার্চ অপশনে গিয়ে লিখতে হবে স্টেপ, স্টেপ রেকর্ডার। দেখেন আমি স্টেপ লেখার সঙ্গে সঙ্গে এখানে স্টেপ রেকর্ডারটি দেখিয়ে দিয়েছি। এখন এই স্টেপ রেকর্ডারটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে একটি পপ আপ উইন্ডোজ ওপেন হবে। এই ওপেন অপশনটি থেকে স্টার্ট রেকর্ড এই অপশনটিতে যদি আমি যাওয়ার পরে আমি যদি আমার কম্পিউটারের স্পেসিফিকেশন কি সেটি যদি আমি দেখতে চাই, তাহলে আমার পিসির উপরে আমি ক্লিক করব। করার পরে এখানে ডান বাটন ক্লিক করব। করার পরে প্রপার্টিসে ক্লিক করব। করার পরে এটি হচ্ছে আমার পিসির কনফিগারেশন। এখন এই কনফিগারেশনটা যদি আমি শেয়ার করতে চাই কারোর সঙ্গে, তাহলে এখানে আমি ক্লিক করে নিব। নেওয়ার পরে বাস আমি অপশনটি থেকে বের হয়ে যাব। হওয়ার পরে আমি এখানে স্টপ রিভিউ এটি যদি আমি ক্লিক করি তাহলে আমার এটি স্টপ হয়ে গেল। এখন আমি দেখে নিচ্ছি একের পর এক আমি যে স্টেপগুলো ধাপালো করে আমার পিসির কনফিগারেশন কি সেটা সবার সঙ্গে শেয়ার করেছি বা পিসি কনফিগারেশন সেটা যেহেতু দেখিয়ে দিয়েছি সেটি এখানে স্ক্রিনশট হিসেবে দেখাবে। দেখেন এটা ছিল ফার্স্ট স্টেপ, তারপরে এটা ছিল সেকেন্ড স্টেপ, তারপর এটা ছিল থার্ড স্টেপ যে স্টেপে আমি প্রপার্টিস ক্লিক করতেছি, এবং পরের স্টেপটা ছিল এইটা যে স্টেপের মাধ্যমে আমি আমার পিসির আমার মেইন যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই স্ক্রিনশটের মাধ্যমে আপনারা যে কোনো স্টেপ অন্যের সাথে শেয়ার করতে পারেন শুধুমাত্র একটি স্ক্রিনশট বা একটি ছবির মাধ্যমে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরের স্টেপটি দেখার জন্য আপনাদের কিবোর্ডের উইন্ডো কি প্লাস আর দুটো একসাথে প্রেস করলে আপনাদের
রান কমান্ডটা ওপেন হবে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার %10% নামে একটি অপশন দেওয়া আছে। এই অপশনটিতে আপনারা যদি এন্টার করেন তাহলে আমি দেখতে পারবো এখানে আননেসেসারি অনেক ফাইল জমা হয়ে গেছে। আপনারা এই ফাইলগুলো যদি ডিলিট করে দেন তাহলে আপনাদের পিসি আরও বেশি ফাস্ট কাজ করবে। সেটার জন্য আপনাদের প্রথমে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর Shift+Delete একসাথে প্রেস করতে হবে। করার পর যদি আপনারা ইয়েস ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছি আপনাদের সবগুলো টেম্পোরারি ফাইল যেগুলো আননেসেসারি সেগুলো কেটে যাবে এবং 2-4টা ফাইল যেগুলো নেসেসারি সেগুলো এখানে রয়ে যাবে। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিকসগুলো আপনাদের অনেক কাজে দেবে এবং আপনাদের উইন্ডোজ ব্যবহার করাকে আরও বেশি আনন্দময় করে তুলবে। যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাজে লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।